ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের একটা দুই বন্ধু গল্প শোনাবো। তো বন্ধু কেমন হওয়া উচিত সেটা আপনাদের জানা দরকার, এবং যার একটা ভালো বন্ধু আছে পৃথিবীতে তার থেকে ভাগ্যবান আর কেউ নেই। তো বন্ধুর মতো বন্ধু হতে হবে, ফালতু বন্ধু জুটিয়ে কোনো লাভ নেই। একটা গরিব চাষি ছিল, তো সে চাষির একটা ছেলে ছিল। তো চাষি একদিন বারান্দায়, তার ঘরের বারান্দায় বসে আছে। হঠাৎ করে তার ছেলে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বলল, বাবা তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, একটা বাচ্চা ডুবে যাচ্ছে পুকুরে। তার বাবা সঙ্গে সঙ্গে দৌড়ে গেল, গিয়ে দেখলো তার বাচ্চার বয়সী একটা ছোট বাচ্চা পুকুরে ডুবে যাচ্ছে। চাষি কালক্ষেপ না করে সঙ্গে সঙ্গে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে আসলো। কারণ আশপাশে তার বন্ধুরা যারা ছিল তারা কেউ সাঁতার জানতো না। এই ঘটনার 2-3 দিন পরে চাষি দেখলো তার বাড়ির সামনে মিলিটারি পাহারায়, সামনে পিছনে মানে পুলিশ একটা ঘোড়ার গাড়িতে করে এক ভদ্রলোক এসে হাজির। তো চাষি তো গরিব মানুষ, হঠাৎ করে পুলিশ দেখে তার তো সে আঁতকে উঠল যে আমি কী করলাম হঠাৎ করে। কিন্তু সেই গাড়ি থেকে, সেই ঘোড়ার পিঠ থেকে এক ভদ্রলোক নামলেন, কিন্তু তার মুখে স্মিত হাসি দেখে চাষি মনে একটু বুক বল পেল। তিনি নামলেন, নেমে চাষিকে জিজ্ঞাসা করলেন, আমি আর কেউ নই, আপনি আমার ছেলেকে বাঁচিয়েছিলেন না? চাষি বলল, আগে হ্যাঁ আমি বাঁচিয়েছিলাম। তখন সেই লোকটা বলল যে আপনি আমার একমাত্র ছেলেকে বাঁচিয়েছেন, আপনি এখন বলুন আপনি কি চান। চাষি তো কোনো কিছু দাবি করলো না, বললো আমার কিছু চাই না। বললো না আপনি বলুন। তখন চাষি বলল, আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। সেই ভদ্রলোক বললেন, বলুন। তখন বললেন, দেখুন আমি তো খুব গরিব মানুষ, আমি চাই যদি আপনি আমার ছেলেটাকে ভালো করে পড়াশোনার ব্যবস্থা করতেন তাহলে আমি খুশি হতাম, আমি কিচ্ছু চাই না। তখন সেই ভদ্রলোক বললেন, ঠিক আছে আপনার ছেলে দায়িত্ব আমি নিলাম, ও আজ থেকে আমার বাড়িতেই থাকবে, এখানে থেকে পড়াশোনা করবে। তো যা বলা তাই কাজ। সে ভদ্রলোক চাষির ছেলেকে নিয়ে গেল, তার বাড়িতে থাকতো, এবং যেহেতু তার ছেলে ছিল একই বন্ধু, তো তখন সেই দুজনের বন্ধুত্ব আরও গাঢ় হলো, আরও গভীর হতে লাগলো। তো এক সময় দুজনে স্নাতক হয়ে গেল। দুজন, একটা বন্ধু বেছে নিল সে রাজনীতি করবে স্নাতকোত্তর পর, আর একটা বন্ধু বেছে নিল সে বিজ্ঞানী হবে। তো দুজনেই খুব মেধা সম্পন্ন। তো চাষির ছেলে যে বন্ধুটা, সে অণুজীব বিদ্যা নিয়ে গবেষণা করতে লাগলো। ইতিমধ্যে আরেকদিন তার যে বন্ধু, তার অবস্থা খুব প্রাণ সংশয় দেখা দিল। সে মারা যাচ্ছিল, এমন একটা রোগে আক্রান্ত হলো যে সেই রোগ থেকে সে কোনোভাবে বাঁচতে পারছিল না, মারা যাবে এরকম অবস্থা। কিন্তু সেই সময় তার বন্ধু, সে তো অণুজীববিদ্যা নিয়ে গবেষণা করছিল, তার জন্য, বন্ধুর জন্য সে কেটে কেটে একটা ওষুধ আবিষ্কার করলো, এবং সেই ওষুধটা তার বন্ধুকে নিয়মিত সেবন করাতে লাগলো, খাওয়াতে লাগলো, এবং অবশেষে সে সুস্থ হয়ে গেল। বুঝতেই পাচ্ছেন, এই যে দুই মহান বন্ধুর গল্প বললাম, এরা কিন্তু যে কেউ বন্ধু নয়। আপনারা বলতে পারবেন এই দুজন কে হতে পারে? যাই হোক, আমি বলে দিচ্ছি, আপনার 2 মিনিটের জন্য হলো ভাবুন। এই দুজন আর কেউ নয়, একজন হলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, আর একজন ছিলেন মহান বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। তো বুঝতে পারলেন তো একটা বন্ধু কতটা উপকার করতে পারে, আর বন্ধুর সাপোর্ট পেলে আরেকটা বন্ধু কোথায় যেতে পারে। থ্যাংক ইউ। আশা করি আজকের পর থেকে আপনারা কুবন্ধু জোটাবেন না, ভালো বন্ধু জোটাবেন। ধন্যবাদ।